নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জ্যান্ত কই মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে দু টুকরো করে নিয়েছি। মাছটা কত বড় দেখেছেন? এটাকে টুকরো করে নিলাম। এইবার এই মাছটা দিয়ে একটা রেসিপি বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। এটা রান্না করার জন্য একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ। ভালো করে মাছটাকে আমি মাখিয়ে, মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার 5 মিনিট পরে আমি ফেরত এসে রান্না করে দেখাচ্ছি। কই মাছ রান্না করার জন্যে একটা কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা রেডি হয়ে গেছে, তুলে ফেললাম। এই মাছ ভাজার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। অল্প মাছ বলে আলুটাও কম দিলাম, 4 পিস আলু দিলাম। ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা বাটা হলুদ, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই 3-4 কোয়া মতো রসুন, বাটা রসুন, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, এছাড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে 2টো শুকনো লঙ্কা বাটা আছে, তরকারি পরিমাণ কম বলে সব কম কমই দিলাম। এবার আমি খুব ভালো করে এই মশলাগুলোকে দিয়ে আলুটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এখানে 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। কষাতে কষাতে দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একদম ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মাছ। মাছগুলো অনেক বড় বলে একটু সিদ্ধ হবার ব্যাপার আছে, যদিও ভাজা মাছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আছে, শিলে বেটে নিয়েছি।
সব আমার প্রায় দেয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট রান্না হোক, ফেরত এসে আবার দেখাবো। 5-6 মিনিট পরে ফেরত আসলাম, একদম গ্যাস কমিয়ে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। চলুন নামিয়ে নিই। রান্না করলাম জ্যান্ত কই মাছ আলু দিয়ে। আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এভাবে রান্না করে গরম ভাতে খেতে দারুণ স্বাদ লাগবে।